বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলাম মা'রুফা وخفض لهما جناح الذل من رحمتي وقل رب ارحمهما كما ربياني صغيرا। আমার সম্মানীয় ভাইয়েরা এবং মায়েরা, আজকে আমি যে বিষয় বলতাছি সেটা হইতেছে পিতা মাতার পায়ের নিচে সন্তানের বেহেশত। এখন কথা হইতেছে পিতা মাতা কত বড়। এক সময়ের ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সোনার নবী গো, যে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে কোন ব্যক্তি অধিক সম্মানী ব্যক্তি হইতে পারে, অধিক হকদার ব্যক্তি হইতে পারে, সবচেয়ে বড়, সবচেয়ে আল্লাহ নিকটে প্রিয় বস্তু কোনটা, আল্লাহ কোনটা বেশি পছন্দ করে? এই কথা এক সময় ভিতরে সাহাবা জিজ্ঞাসা করল। এখন আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলো, সাহাবীরা সময় মতো নামাজ পড়া। তার মানে হইল এই যে মসজিদে আযান দেয়, যেমন 1টার সময় যোহর নামাজ পড়ি, 4টার সময় আসর নামাজ পড়ি, এই মতো যখন সময় আসিয়ে যায় ওই সময় মতো নামাজ পড়তে হবে। এইটা আমার নবী ঘোষণা করে দিল। বন্ধুরে আবার জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সোনার নবী গো, তারপরে কোন বস্তু আল্লাহ নিকটে সবচেয়ে প্রিয়? তখন বিশ্ব নবী বলল, সাহাবীরা তুমি জানিয়া রাখো, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা। আজকে দেখা যায় ছেলেমেয়েরা খট্টা দৌড়ে পিতা মাতার সঙ্গে গালিগালাজ পারে, এমন ভাষা প্রয়োগ করে যে পিতা মাতা একবারে খারাপ পায়, একটা মানে অভিশাপ দিয়ে দেয়। তাই যারা যুবক ভাইরা আছেন, মায়েরা আছেন, পিতা মাতার কলজায় দুঃখ দিবেন না, পিতা মাতার কটু কথা কবেন না, কোনো খারাপ ভাষা পিতা মাতা এমন কথা বলবেন না যে কথা বললে পিতা মাতা অন্তরে দুঃখ পায়। পিতা মাতা অন্তরে দুঃখ পাইলে আল্লাহও দুঃখ পায়। কথার মনে রাখবেন। আমার সম্মানীয় ভাইয়েরা এবং মায়েরা, আমি আসামের আমির হামজা এই যে কিতাবটা দেখাইতেছি, এই কিতাবটার নাম হচ্ছে বুখারী শরীফ হাদিস। এই হাদিসটা পড়বেন, পিতা মাতার সম্বন্ধে অনেক কথা আছে, আমরা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। লোকমানের কথা কোরআনের ভিতরে আছে, আপনারা জানেন। তাই লোকমান তার পুত্রকে
উপদেশ দিয়েছিল, হে পুত্র তুমি ভালো করে শোনো, কোনো কিছু যদি সরিষার পরিমাণও হয় এবং তা যদি থাকে শিলা গর্ভে অথবা আকাশে কিংবা মাটির নিচে, আল্লাহ তাবারক তাআলা তা হাজির করিবে। আল্লাহ উইল ব্রিং ইট আপ। আল্লাহ উইল ব্রিং ইট আপ, অর্থাৎ আল্লাহ তাহা হাজির করিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা এবং মায়েরা চিন্তা করিবেন, আমরা যদি কোনো কাজ প্রকাশ্যে করি নাইবা গোপনে করি, ভালো কাজ করি নাইবা মন্দ কাম করি, সব খবর আল্লাহ জানে। সুবহানাল্লাহ। এবং সকল কাজের ফল আমাদেরকে দান করিবেন। লুকমান warned his son not Luqman warned his son not to count shirk. Luqman warned his son not to count shirk. অর্থাৎ লোকমান তার পুত্রকে শিরক গুনাহ না করার জন্য হুঁশিয়ার করিয়াছিল। সুবহানাল্লাহ। We have to give honest advice to our children. আমাদের ছেলে মেয়েদেরকে সৎ উপদেশ দিতে হবে। You have to talk about praying, about namaz. You have to talk about praying and talk about fasting. অর্থাৎ নামাজের কথা বলতে হবে, ছেলেমেয়েদেরকে নামাজের কথা বলতে হবে এবং রোজা রাখার কথা বলতে হবে। আমাদের ছেলেমেয়েদেরকে আল্লাহমুখী করে তুলব ইনশাআল্লাহ।